নামাচার্য দন্যের অবতার, নামাচার্যকে প্রণাম করছেন গ্রন্থকার, তৎপ্রভুকেও প্রণাম করছেন। চৈতন্য চরিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কোন পরিকরকে তিনি এভাবে যৎমত্তিং সাংকে, মহাপ্রভুর অনন্য পরিনিষ্ঠিত চিত্ত কোন পরিকরকে প্রভু কখনো কোলে তুলে নেননি। রাধাভাবে ভাবায়িত মাদন মহাভাবে, মাদনাক্য মহাভাবের রসমরতী চৈতন্য প্রভু মহাভাবের তার উচ্ছ্বাসে কখনো ধুলায় লুটিয়েছেন, কখনো ধুলা মেখেছেন, গড়াগড়ি দিয়েছেন, কোনো ভক্তকে আলিঙ্গন করেছেন, কিন্তু কোনো ভক্তকে কোলে তুলে নেননি এক হরিদাস ছাড়া। এমনটি পাওয়া যায় না। চৈতন্য লীলাতে কোনো পরিকরকে প্রভু স্কন্দে বা কোলে তুলে নেননি। কেন নিলেন হরিদাসকে? আচ্ছা, একটা কথা স্মরণে আসে, ঠাকুরকে যেদিন, নামাচার্যকে যেদিন প্রভু অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া, এত প্রেমাবিষ এসেছে প্রভু, এত প্রেমে আবিষ্ট হয়েছে যে চিন্ময় ঠাকুরের ভজন দেহটা যখন স্কন্দে নিয়েছেন, কোলে নিয়েছেন, এত আবেশ তো দেখা যায় না। কোন ভগবত পরিকরে মহাপ্রভুর কোন অনুচর দাসের গণের প্রভুর প্রিয় অন্তরঙ্গ ভক্তকে চৈতন্য প্রভু কোলে নিয়ে প্রেমাবিষ্ট হয়ে এত আবেশ সৃষ্ট হয়ে নৃত্য করেছেন, অশ্রু ফেলেছেন, এটা এক হরিদাস ঠাকুর ছাড়া আর কারো চরিত্রে দেখা যায় না। কারণ কি? আচ্ছা, প্রেমাবিষ্ট অঙ্গনে নাচেন প্রভু, প্রেমাবিষ্ট, প্রেমে আবেশ এসেছে আর বিহুবল হয়েছে। এতটা বিহুবল চৈতন্য চরিত্রে দেখা যায়নি। বিহুবল হয়েছেন। আচ্ছা, যদি একটু স্মরণ করেন, হরিদাসের চিন্ময় ভজনের প্রেমতনুকে প্রভু স্কন্দে করে করে নিয়ে যখন নৃত্য করছেন, নিশ্চয় ঠাকুর হরিদাসের চরণ দুখানা মহাপ্রভুর গায়ে লাগছিল। লাগছিল কিনা? শুধু চরণ দুখানা বারবার মহাপ্রভুর অঙ্গকে আঘাত করছিল না, হরিদাসের চরণ ধুলি গৌর অঙ্গে মেখে যাচ্ছিল। কারো হয়েছে এমন? কোন ভগবত পরিকরে, কোন চৈতন্য পরিকরে এমনটি হয়নি। এর কারণ অবশ্য ভাগবত জানিয়েছেন। তার কারণটা হলো, মহাপ্রভুর বহু পূর্বে এই নামাচার্য, নামনিষ্ঠ, দন্যের মূর্তি, গৌর অগ্রগণ্য, নিষ্কিঞ্চন পরম ভক্তের আবির্ভাব হয়েছিল চৈতন্য প্রভুর অনেক আগে। অগ্রে আবির্ভূত হয়েছিলেন ঠাকুর হরিদাস বড়ন আধুনা ক্যারাগাছিতে। তো জীবদ্দশাতে, সেই জীবদ্দশায় চৈতন্য ঠাকুর হরিদাসের লীলাতে মহাপ্রভুর একটা ইচ্ছা হরিদাস কখনো পূর্ণ করেননি। মহাপ্রভুর অন্তরের সুপ্ত অভিলাষ, একটিমাত্র অভিলাষ, সেটা হরিদাস ঠাকুরকে পূর্ণ করতে সুযোগ দেননি, কোনোদিন দেননি। বহুবার চেষ্টা করেছেন। লীলাচলে, শান্তিপুরে মহাপ্রভু বহুবার তার অন্তরের একান্ত সুপ্ত অভিলাষ পূর্ণ করবার জন্য বারবার বারবার চেষ্টা করেছেন, কিন্তু হরিদাস সুযোগ দেননি। মহাপ্রভু চেষ্টা করেছেন কি জানেন? তোমাকে কবে বুকে জড়িয়ে ধরব, কবে তোমাকে প্রেমালিঙ্গনে আমার বাহুতে বক্ষ মাঝে আবদ্ধ করে আমার প্রাণ জুড়াবো। কিন্তু ঠাকুর এই সুযোগটা আজন্ম মহাপ্রভুকে দেননি।
প্রভুবার যতবার তাকে স্পর্শ করতে গেছে, আলিঙ্গন করতে গেছে, হরিদাস পিছিয়ে গেছে, না না ছুঁইও না, পামর, মঞ্চে অধম, পাপিষ্ঠ, ছুঁইও না। শ্রী হরিদাস ঠাকুর অপ্রকাট হলে মহাপ্রভু কোলে নিয়ে বললেন, আজ বাধা দেবে না, আজ আমার ইচ্ছা পূরণের দিন, আজ বাধা দেবে না তুমি। হরিদাস, সারাটা জীবন তোমায় বুকে পেতে চেয়েছি, একটু প্রেমের পরশে এই বুকে জড়িয়ে ধরতে চেয়েছি, সে সুযোগ, সে সেবা আমাকে দাওনি, আজ বাধা দেবে না, আজ আমার ইচ্ছা পূরণের দিন। শুধু তোমার ইচ্ছা কৃষ্ণ পূর্ণ করেননি, আজ আমার ইচ্ছা পূর্ণ করেছে, তোমাকে আমি হৃদয়ে ধারণ করব। কত মার্মিক তত্ত্ব বলুন তো, কতটা হৃদয়ের অনুভূতির রাজ্যের, প্রেমের রাজ্যের এত বড় রক্তিম আরক্তিম অনুরাগ থাকলে আজ ইচ্ছা পূরণের দিন। এত আবিষ্ট হননি প্রভু, প্রেমাবিষ্ট হননি, এত বিহ্বল হননি। প্রভু বারবার চুম্বন করছেন, স্কন্দে নিচ্ছেন, প্রেমাবেশে নৃত্য করছেন, আর বললেন, আজ আমার ইচ্ছা পূরণের দিন। ঠাকুর হরিদাসের চরণ বারবার আঘাত করছে প্রভুর অঙ্গে, ধুলোগুলো লেগে যাচ্ছে। প্রভু কেন? ভগবত বললেন, নিরপেক্ষ মনিং শান্তং নির্বৈর আর সর্বভূতেষু। ভগবত বলছেন নিরপেক্ষ মনিং শান্তং আর নির্বৈর সর্বভূতেষু সমদর্শিনা। শ্লোকটা এসেছে সমদর্শিনা। আর বলছেন কি, অনুব্রজং মহং ভক্তং পুরায়ণ নেও রেণুভি। উদ্ধবকে বলছেন কৃষ্ণ, কেন করে নিলেন, কেন চরণ লাগছে প্রভুর শ্রী অঙ্গে, প্রেমকান্তিতে কেন হরিদাসের চরণ ধুলিতে প্রভু আরক্তি হচ্ছেন, সিক্ত হচ্ছেন? এর কারণ ভগবত বলেছেন, অনুব্রজং মহং ভক্তং পুরয়ে এন অন্তং রেণুভি। উদ্ধব, আমি ভক্তের পিছু পিছু চলি। কোন ভক্তের? নিরপেক্ষং মনিং শান্তং নির্বৈর আর সমদর্শিনা। এই 5 প্রকারের বিশুদ্ধ ভক্তের পেছনে চলি। কেন চলো? ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখবো বলে চলি। চরণ ধুলি পেছন থেকে মাখবে কেন? বলে চাইলে তো দেবে না। কোন শুদ্ধ ভক্তের কাছে গোবিন্দ যদি বলে, তোমার চরণ ধুলিতে আমি অভিষিক্ত হব, দেবেন আপনারা? কেউ দেয় কি? কেউ দেবে না। এই জন্য আমি পিছনে পিছনে গোপনে চলি। কি করো? ভক্ত যেখানে চরণ বিন্যাস করে, সেই চরণ ধুলিটা আমি পেছনে চুরি করে অঙ্গে মাখি, মাথায় মাখি। মেখে কি সুখ পাও? বলেন, আমার জীবনের এটাই পরমানন্দ। নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তের চরণ ধুলিতে কবে আমার অভিষেক হবে? আজ হরিদাসকে পড়ে নিয়ে সেই মনো অভিলাষ মহাপ্রভু পূর্ণ করছেন। তবে কাদের চরণ ধুলি মাখেন? বলেছেন নিরপেক্ষং। নিরপেক্ষ হতে হবে। নিরপেক্ষ মানে কে আমার ভজন করে দেবে, কে আমার ফুল মালা গুছিয়ে দেবে, কে মন্দির মার্জন করে দেবে, এই পোশাক না হলে অনুষ্ঠানে যাওয়া হবে না, এরকম না হলে পরিবেশ আমার ভজন হবে না। প্রকৃত ভক্ত এই অপেক্ষা রাখে না। তিনি যে অবস্থায়, যে পরিবেশে, যেখানেই থাকেন, সেখান থেকে ভজন শুরু করেন। কবে পরিবার সুন্দর হবে, কবে মনের মতো পরিবেশ পাবো, কে আমার মনের মতো হবে, এই অপেক্ষা যারা থাকে তাদের কোনো জন্মেই ভজন সম্ভব না। আর এই অজুহাতটাই মানুষ দেয়, এই ভালো না, সেই ভালো না, এই পরিবেশ নেই, আমার দ্বারা সম্ভব না। তারা কোনো মন্দির মার্জন হয়নি, কারণ মন্দির পরিচর্যাকারী আসেনি। ভক্ত কখনো কোনো সময়ের জন্য কারো অপেক্ষা করবেন না। আচ্ছা, কাল পাঠে আসেননি কেন? তো অমুক আসেনি, ওরা আসেনি।
যদি কারো অপেক্ষা থাকে তাহলে নিরপেক্ষ হতে পারবেন না। নিরপেক্ষ না হলে ভগবত ভজন, পরিবারের যদি কেউ আপনাকে ভজন সহায়তা না করে, জোর করতে যাবেন না। জবরদস্তি ভগবত জগতের জিনিস না। কি করবেন? তাকে যথার্থ শাস্ত্র উপদেশ জানাবেন, তাকে সাধু সঙ্গে আনবেন। এরপরেও যদি না শোনে তাহলে কাতরভাবে সর্বসমত্বকারী কর্তম অকর্তম অন্যতা কর্তম সর্বদা কর্তম ভগবানকে প্রার্থনা করবেন চোখের জলে। প্রার্থনায় কিন্তু একটা কাজ হবে। সেই কাজটা কি হবে? যদি তারা ফেরে ভগবত পথে তো ভালো, আর যদি প্রার্থনার পরেও না ফেরে তবে নিজের পথ নিজে দেখুন, আর কারোর দিকে চেয়ে থাকলে নিজের সর্বনাশ হবে। কারো অপেক্ষা রাখা ঠিক নয়। এই ব্যাখ্যাগুলো করতে গেলে শান্তকে, শান্ত মানে যার কামনা বাসনা, স্বর্গ পাওয়ার ইচ্ছা, মোক্ষ পাওয়ার ইচ্ছা, পাঠক হওয়ার ইচ্ছা, জ্ঞানী হওয়ার ইচ্ছা, সম্মান পাওয়ার ইচ্ছা, যশ খ্যাতির ইচ্ছা, যার শান্ত হয়েছে ইনি প্রকৃত শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তার কামনা বাসনা, স্বর্গপ্রাপ্তি, মোক্ষপ্রাপ্তি, যশ খ্যাতি, ভোগ বিলাসের এই বাসনা নাই, অতএব কৃষ্ণ ভক্ত শান্ত। এই ভক্তগণের পেছনেই ভগবান চরণতলি নেওয়ার জন্য ছুটেন। এই জন্য ঠাকুর হরিদাসকে করে নিয়ে তার চরণ দুখানা, তার চরণ ধুলি মেখে প্রভু ইচ্ছা পূরণ করলেন। যদি স্বরূপ দামোদর অনুভবিত, স্বরূপ দামোদর যদি অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য হরিদাসকে না নিতেন তাহলে প্রভুর দিন চলে যেত হরিদাসকে বুকে নিয়ে। এই হলো ঠাকুর হরিদাসের মহিমা। মহাপ্রভুর পরিকর দাস্যগণের মধ্যে, প্রিয়গণের মধ্যে, অন্তরঙ্গ ভক্তদের মধ্যে কাউকে এভাবে কোলে নিয়ে প্রভু প্রেমাবিষ্ট বিহবল হননি একমাত্র হরিদাস ছাড়া। এটি ঠাকুরের বৈশিষ্ট্য, এটি ঠাকুরের মহামহিমা। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি। দেখুন, ব্রজের এক মহাত্মা বলেছিলেন আমাকে যে কেউ পাঠ শুনতে এসে, সাধুসঙ্গ শুনতে এসে মাঝে মাঝে আগ্রহ, উৎকণ্ঠা, ব্যাকুলতা হারিয়ে ফেলে এই জন্য, এ কথা তো আমার জানা, পাঠক যেটা বলছেন, যে বিষয়ে আলোচনা হচ্ছে, এটা তো আমার জানা, এ বিষয়ে তো আমি অনেক শুনেছি। যদি কখনো কারো মধ্যে এই ভাব হয়, বললেন তিনি জ্ঞান অভিমানী, তার দ্বারা ভাগবত কখনো নূতন প্রেমাস্বাদন সম্ভব নয়, কোনদিনও সম্ভব। অনন্ত কাল ধরে যদি ভাগবত কেউ শ্রবণ করে, তবু তার কাছে নিত্য নবনবায়ন মান হয়ে রসসিক্ত হবে। কারো কারো এরকম মনে হয়, এ কথা তো আগে শুনেছি, হরিদাসের কথা আর কত শোনাবে, কিন্তু যতবার শুনবেন দেখবেন তার ভিতরে নতুন কোন রস, নতুন কোন তত্ত্ব নিহিত আছে। অনন্ত অনন্ত মহিমাপূর্ণ মাধুর্যপূর্ণ ভক্ত চরিত্র। কারো যেন এরকম অলম বুদ্ধি না আসে। আমি আগে একবার শুনেছি তিনি জ্ঞান অভিমানী, জ্ঞানের অহংকার এসেছে তার, আমি জানি, এটা আগে শুনেছি। এই ভাবটা এখান থেকে ছেড়ে ফেলে দিই। এই বুদ্ধি যদি মাথায় আসে তাহলে আর ভজন সাধন সম্ভব তার জন্য না। প্রতিক্ষণে প্রতি মুহূর্তে নবনবায়ন, নব অনুরাগে ভাগবত কথা সিক্ত করে ভক্ত হৃদয়কে। ক্ষুধা চায়, অনন্ত জন্মও যেন এই হরি কথা পুরাতন মনে না হয়। তিনটি ক্ষেত্রে, তিনটি স্থানে ভগবত সর্বত্র সর্বসময় বিরাজ করেন। কয় স্থানে বলুন সকলে? কয় স্থানে? তিনটি ক্ষেত্রে। কোথাও ভগবানকে নাম, এই তিন ক্ষেত্রে ভগবানকে অবশ্যই পাবে। নোট করে নিন, হৃদয়ে লিখে নিন। তিনটি ক্ষেত্র ভাগবতে বলেছেন। কি বলেছেন? তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পাঠনং যত্র তত্র সন্নিহিত হরি। তিনটি স্থানে ভগবানকে অবশ্যই পাবেন। তার প্রথমটি হলো যেখানে বিন্দাজির কানন রয়েছে, তুলসীর কানন রয়েছে।
ভগবানকে থাকতেই হবে। আমাদের ব্রজধাম বৃন্দাবনের নাম ওই বৃন্দা সখীর দ্বারাই, তুলসীর দ্বারাই। বৃন্দাবনে অন্য কোনো পুষ্পের তেমন সমাদর নাই, বনপুষ্পের সমাদর আছে, কিন্তু বৃন্দাবনে তুলসীরই একমাত্র সমাদর। তুলসী ছাড়া বৃন্দাবন নয়। এইখানে ভাগবত পাঠে বৃন্দাজিকে রাখা কেন? যেখানে বৃন্দাজি, যেখানে তুলসী কানন, সেখানেই শ্রীগোবিন্দ, সেখানেই রাধারানী, সেখানেই সখীবৃন্দ। এই জন্য সনাতন হিন্দুর গৃহে তুলসীকে বড় আদর করতে হয়, যত্ন করতে হয়, সম্মান করতে হয়। তুলসীকে অবশ্যই রাখতে হবে। ওইখানে বসুন, ওইখানে বসুন, একটু বসার জায়গা দিন। ওনারা অনেক বুধাটা থেকে এসছেন, অনেক দূর থেকে কষ্ট করে, বসার একটু জায়গা দিন। ঠিক আছে, ঠিক আছে, একটু এগিয়ে গিয়ে বসুন না, অন্যকে বসার সুযোগ। সকালে উঠে যারা স্নানাদি শুদ্ধ শরীরে তুলসী কাননে যায়, তুলসী চয়নে যায়, তুলসীকে জল সিঞ্চন বন্দনা প্রণামাদি করে, তিনি ভগবানকে অবশ্যই প্রাপ্ত হন। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। বসে পড়ুন, যে এখানে ভেতরে আসার জায়গা নেই, বসে পড়ুন। বলেছেন যে তোমার শরণ লয়, প্রণাম করি তো তুলসীকে প্রতিদিন। না, হাত তুলতে বললে লজ্জা পাবো, করি না। প্রতিদিন তুলসীকে জল সিঞ্চন এবং প্রণাম করতে হবে। এই ওখানে বসো, ওখানে বসো। আপনি বসুন। তো জন্য প্রতিদিন তুলসী দর্শন, তুলসী স্পর্শন, তুলসী বন্দন, তুলসী প্রণাম এগুলি করতেই হবে। তুলসী কাননাং যত্র যত্র পদ্ম বনানি চ। ভগবান বলেন, ভগবান পদ্ম বড় ভালোবাসেন। মা জানকীকে নিয়ে, ঠাকুর লক্ষণকে নিয়ে বনবাসে যখন গেলেন রঘুপতি রামচন্দ্র, তখন পঞ্চবটিতে গিয়ে লক্ষণকে বলছেন, রামচন্দ্র লক্ষণ, আচ্ছা এইখানে একটু কুঠির নির্মাণ করে কিছুদিন বাস করলে হয় না? তুমি বলো। লক্ষ্মণ করজোরে বললেন, দাস কখনো প্রভুকে পরামর্শ দিতে পারে না, দাসের কর্তব্য হলো প্রভুর আদেশ পালন করা। কি আনুগত্য দেখুন ছোট ভাই। অবশ্যই সুজন বিজনের মধ্যে এটা দেখি আমি। ওদের প্রশংসা করা উচিত নয় ওদের সামনে, এটা অপরাধ। আনুগত্য মানতে হবে বড় ভাইয়ের। বললেন দাস কখনো প্রভুকে পরামর্শ দিতে পারে না, তার আদেশ পালন করাই দাসের একমাত্র কর্তব্য। প্রভু আপনার যা ইচ্ছা। বলেন এইখানে কুঠির করব এই জন্যই, দেখো পাশে সরোবরে কমল পদ্ম খেলছে, পদ্ম ফুটেছে। প্রভুর পদ্ম ফুল দেখেই ওইখানে পঞ্চবটিতে কুঠির নির্মাণ করার ইচ্ছা জেগেছে। তার কারণ কি? দেখুন, পদ্মের সাথে ভগবানের অনেক সংযোগ আছে। যেমন কমলাপতি বলা হয়, কমলাক্ষ বলা হয়। কমল মানে পদ্মের আরেকটি নাম, অর্থাৎ উনি কমলাপতি। শ্রীগোবিন্দের চরণকে কি বলে? চরণ পদ্ম। চোখ আখিকে কি বলে? পদ্মের পাপড়ির মতো আঁকি। তার বদনকে কি বলে? কমল বদন, কমল চরণ বলে কিনা, কমল হস্ত। তার মানে সবকিছু কমলের সাথে দৃষ্টান্ত দেওয়া। এই জন্য প্রভু পদ্ম ফুলকে খুব ভালোবাসে। পদ্মবনা নিচা পুরাণ পাঠনং যত্র। আর যেখানে অনুভবী ভজনানন্দী নিষ্কপট সাধুগণ একত্রিত হয়ে শ্রী ভগবানের সঙ্গ এবং প্রসঙ্গ, নামরূপ লীলা প্রসঙ্গ কীর্তন করেন, ভগবান বলছেন অবশ্যই এই তিনটে জায়গায় আমাকে পাবে। ভাগবত আসরে, পুষ্প কাননে, তুলসী কাননে, পদ্ম কাননে আমাকে পাবে। এবং ভগবান কোথায় থাকেন এটা নারদকে বলে দিয়েছেন, আপনাদের সকলের জানা। যত্র গায়ন্তী
তত্র তিষ্ঠামি, যেখানে আমার ভক্তগণ একত্রিত হয়ে সঙ্গ বা প্রসঙ্গ আলোচনা করেন অনুভূতির দ্বারা, রসের দ্বারা, ভক্তির দ্বারা, সেখানে আমাকে অবশ্যই পাবে। এই বিশ্বাস এখানে আছে তো, যে গোবিন্দ রাধারানীকে নিয়ে এখানে এসেছেন। আজ আপনি গোবিন্দের অঙ্গগন্ধ পাবেন, চরণ গন্ধ পাবেন, করুণার দৃষ্টি আপনার দিকে পড়বে গোবিন্দের। তা যদি হতো তাহলে ঘুম আসতো না, অলসতা আসতো না। গোবিন্দ রাধারানী সামনে কি নিয়ে দাঁড়িয়ে আপনার ঘুম আসার কথা, ঘড়ির দিকে তাকাবার কথা? তার মানে আমার এই বিশ্বাস নাই এখানে স্বয়ং রাধা মাধব দাঁড়িয়েছে। পদ্মবনানি চ পুরাণ পঠনাম যত্র তত্র সন্নিহিত হরি। আর সেই হরি ক্ষেত্রে, হরি বাসরে, শ্রীহরির প্রেম মিলন ক্ষেত্রে আমরা এসেছি। এই জন্য আমাদের উৎকণ্ঠা থাকা চাই, ব্যাকুলতা থাকা চাই। ভজনের শুরুটা কোথা থেকে জানেন? খুব মার্মিক কথা, যদি খুব লক্ষ্য করে শুনতে হবে। খুব মার্মিক কথা, এক বিন্দু যেন বাইরে না যায়। সেটি হলো, আমাদের ভজন শুরু হলো সর্বেন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন। কি বলা হলো? সর্বেন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন। তার মানে আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে না, চোখের দ্বারা আমরা দর্শন করি, কর্ণের দ্বারা শ্রবণ করি, এটা শ্রবণাঙ্গ, চর্মের দ্বারা স্পর্শ করি, জিহ্বা দ্বারা রসাস্বাদন করি বা বাক্য বিনিময় করি, বাক্য উচ্চারণ করি, পদ দ্বারা হেঁটে যায়, হস্ত দ্বারা কর্ম করি। গোপিকারা জানেন, গোপী শব্দে, গো শব্দে ইন্দ্রিয়, গো শব্দে অনেক কিছু বোঝায়, গো শব্দে গরুও বোঝায়, গাভীও বোঝায়, তবে সর্বশ্রেষ্ঠ অর্থ ধরেছেন আমাদের আচার্যগণ গো মানে ইন্দ্রিয়, আর গোপী মানে কারা? এখন অনেকেই গোপী সাজে, এরকম ঘোমটা টোমটা পুরুষরা দেয়, অনেক কিছু পায়, আলতা টালতা দেয়, বলো সাজলেই কি আর গোপী হওয়া যায়? বৃন্দাবনে অনেকে এরকম সাজে। আচ্ছা, পুতনাও তো সেজে গিয়েছিল গোপী বেশে, পেল কি? প্রেম পেল? সে ধাত্রীগতি পেল, প্রেম পেল কি? সাজলে হয় না। ভেতরটা মানে যার ইন্দ্রিয়গুলি, গোপিকারা যারা সেজেছে তারা নয়, সাজলে সিঙ্গার করলেই যদি গোপী হওয়া যেত, পুতনা কিছু একটা পেয়ে যেত। পেল ধাত্রীগতি, সেটা গোবিন্দের কৃপায়, কিন্তু গোপী ভাব, ব্রজভাব পায়নি। কি করতে হবে? গোপী মানে, গো মানে ইন্দ্রিয়, আর সর্ব ইন্দ্রিয় দিয়ে এক কৃষ্ণ প্রেমরস, ভজন রস ব্যতীত যখন ইন্দ্রগুলি আর কোনো বিষয় রস পান করবে না, তখনই গোপী হওয়ার যোগ্যতা অর্জন হবে। হওয়া যাবে না। সাধন সিদ্ধা গোপীর আনুগত্যে যখন সর্ব ইন্দ্রিয় দিয়ে আপনি ভগবানের প্রেম রস, আনন্দ রস, লীলা রস আস্বাদনের প্রতি হবেন, যখন সর্বেন্দ্রিয় অন্য রস আর পান করবে না, তখনই আপনি গোপী পদপাচ্ছের সীমানায় পৌঁছাবেন। গোপী হতে পারবো না আমরা, এটা হয়তো সর্ব ইন্দ্রিয় দিয়ে ভগবানের আনন্দ প্রেম রস আস্বাদন হয়তো আমাদের মুখে বলা সহজ। আচ্ছা, একজন বলেছেন খুব মার্মিক কথা, ইন্দ্রিয় তো আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আছে, কিন্তু আর দুটো ইন্দ্রিয় তো আমাদের গোপন থাকে, সে দুটো অশুদ্ধ থাকে। তো সর্বেন্দ্রিয় দিয়ে কৃষ্ণ অনুসরণ বলছেন, তো ওই দুটো আমাদের অশুদ্ধ ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয় ভজনে লাগাতে হবে, সেটা সম্ভব? বোঝা যায় কি কথা? আমাদের ইন্দ্রিয়ের মধ্যে গুহ্যদ্বার এবং লিঙ্গদ্বার, এই দুটি সর্বদা অশুদ্ধ। এখানে হস্ত স্পর্শ করলে তাকে আবার পবিত্র হতে হয়। তো সর্ব ইন্দ্রিয় কৃষ্ণের, এই দুটো কি করব? এই দুটোও কি ভজনে লাগানো যায়? এটাও কি সম্ভব? আচার্যগণ বলেছেন সম্ভব। সম্ভব এই ভেবে যে আমার হৃদয়ে স্বয়ং পরমাত্মার পরবস্থা স্বয়ং ভগবান আছেন। এই হৃদয়, ওখানে কি হচ্ছে? রাধে, আমার ইন্দ্রিয়, আমার সমস্ত ইন্দ্রিয়ের এই দেহের মধ্যে পরমাত্মারূপ ভগবান আছেন।
তো যেহেতু দেহ মন্দিরে, হৃদয় মন্দিরে ভগবান আছেন, এখানে কোনো ইন্দ্রিয় অশুদ্ধ হলে ভগবান প্রসন্ন হবে না। এই জন্য ভগবান অপ্রসন্ন হবেন না, ভগবান প্রসন্ন হবেন, এই ভেবে ওই ইন্দ্রিয় দুটি শৌচে রাখলে, ইন্দ্রিয় দুটি শুদ্ধ রাখলে ওই ইন্দ্র দিয়েও গোবিন্দের আনন্দ দেওয়া যায়, গোবিন্দের সেবা করা যায়। এই জন্য যারা ভক্ত তারা সর্ব ইন্দ্রকে শুদ্ধ রাখার চেষ্টা করেন। হিন্দুদের এর থেকে অনেকটা পিছিয়ে। মলমূত্র ত্যাগ করে যদি উপযুক্ত শৌচক্রিয়া না হয়, আপনার দেহ মন্দিরে ভগবানের অস্তিত্ব অনুভব কোনোদিনই, ওই দুটো ইন্দ্রিয়কেও ভগবানকে প্রসন্নতার জন্য উৎসর্গ করতে হবে। এই হিসাব আছে আমাদের। হৃদয়, বাইরের মন্দিরের থেকে হৃদয় মন্দির অনেক অনেক উচ্চতায়। যে মন্দিরে ভগবান আছেন সেই মন্দিরে অপবিত্র রাখবো তার দুয়ারগুলি, এই ভেবে যারা গুর্জদ্বার লিঙ্গদ্বারকে উপযুক্ত জল শৌচের দ্বারা, মৃত্তিকা শৌচের দ্বারা পবিত্র রাখে বারবার, তাতে ভগবান প্রসন্ন। এই দুটিও ভজনে লেগে যায়। সদাচার না হলে ভজন হয় না, মুখের কথায় আবেগে ভজন হবে না। এখান থেকে উঠে গিয়ে ধূমপান করে এসে শুনতে বসলাম, হবে? মলমূত্র ইন্দ্রিয়টাকেও পুনঃ পুনঃ শৌচের দ্বারা শুদ্ধ রাখতে হবে। সদাচার সম্পন্ন না হলে এখানে ভক্তি আসবে না। সদাচার চাই, এগুলোতে সতর্ক হতে হবে। শুধু ভক্তগণ, শাস্ত্রে বলেছেন, ওই যে কি করব, চক্ষু দিয়ে ভগবানের রূপ ভক্তকে দর্শন করব, এটা জানা। আর কর্ণকে হরিকথা শ্রবণের জন্য সর্বদা উৎকর্ণ হয়ে থাকব। ভগবৎ বিগ্রহ স্পর্শ, ভক্ত চরণ স্পর্শ দ্বারা এই চর্মের অনুভূতির আনন্দকে আমি গ্রহণ করব। জিহ্বা দ্বারা, দেখুন কোনো বাড়িতে রান্না হচ্ছে তো কি বলা হয়, খাদ্য পরিপাক হচ্ছে, রান্না হচ্ছে, খাদ্য খাবো। কিন্তু যেখানে ভগবানকে ভোগ লাগানো হয়, যে পরিবার প্রসাদ বোঝে, তারা কি বলে? রান্না হচ্ছে, খাবো। তারা কি বলে বলুন? ভোগ হচ্ছে, প্রসাদ না। ভোগ হচ্ছে, এটা প্রসাদ হলে পাবো। শব্দটার পার্থক্য দেখুন। ভালো ভালো আস্বাদ্য বস্তু রান্না হচ্ছে, এটা খাবো। খেলে না মন শুদ্ধ হয় না, প্রসাদ পেলে মন শুদ্ধ হয়। খেয়েই তো সব শেষ। এত রোগের মূল কারণ কি? খাওয়া। আর ওটাকে বলছে পাওয়া। তোমাকে দিয়েছি তাই আমি পাচ্ছি। এটা চেষ্টা করুন, 10 বছর ধরে চেষ্টা করুন, যদি বেঁচে থাকেন চেষ্টা করুন। রান্না হচ্ছে খাবো আর ভোগ হচ্ছে প্রসাদ পাবো, এই কথাটার মধ্যে একবার বলে দেখুন, উচ্চারণ করে দেখুন কতটা পার্থক্য। জিহ্বাকে প্রসাদ দিন, হরিনাম দিন, কর্ণকে হরি কথা দিন, চক্ষুকে বিগ্রহ ভক্ত দর্শনে দিন, মস্তককে গোবিন্দ পায়ে, ভক্ত পায়ে নত করুন, অঙ্গকে ভক্তের চরণ ধুলি, ধামের ধুলি অঙ্গকে মাখুন, পদ দ্বারা ভগবৎ পরিমণ্ডলে হেঁটে যান। একজন বলেছেন, বৃন্দাবনের মহাত্মা, কি মার্মিক কথা বলেছেন, যে ইন্দ্রিয় ভগবৎ সেবায় নিয়োজিত নয়, যে ইন্দ্রিয়গুলি ভগবৎ উন্মুখ নয়, ভগবানে নিবেদিত নয়, সেই ইন্দ্র দ্বারা পাপ তোমার ভিতরে আসবেই, প্রবেশ করবেই। লিখে নিন, যে ইন্দ্রগুলি গোবিন্দোন্মুখ নয়, ভগবান সেবাত্মুখী নয়, সেই ইন্দ্র দিয়ে পাপ আপনি ঠেকাতে পারবেন না। খোকনদা এসছে, সামনে আসুন। ওই দেখুন, উনি পিছনে বসে গেছে। বললেন উনি খুব প্রিয় নাকি, ওনার নাম বললেন। আসলে কি বলি, ভক্তরা ভাগবত প্রকাশ করে, এই জন্য সামনে যখন কেউ ঘুমায়, ঝিমায়, বড় ব্যথা লাগে। আর বৈষ্ণবের চরণে, বৈষ্ণবের হৃদয়ে ব্যথা দিলে না, তার ভাস্কর্য করতে পারবেন না।
হরি নামের অপরাধ হলে নামের স্খলন হয়, কিন্তু বৈষ্ণব অপরাধ হলে ক্ষমা হয়নি। যেন ঘুমাবেন না। আপনাদের থেকে আমি বেশি ক্লান্ত, কিন্তু এইখানে ক্লান্তি নাই। সমস্ত ইন্দ্রগুলোকে সজাগ রাখতে হবে। আমি কি বললাম? যে ইন্দ্র ভগবত সেবামুখী নয়, ভগবত উন্মুখী নয়, ভজনোন্মুখী নয়, সেই একটা ইন্দ্র যদি ভগবত বিমুখ থাকে, ওই দিয়ে আপনার জীবনে পাপ আসবেই। তার প্রমাণ হলো, যে রাস্তায় পুলিশ টহল দিচ্ছে, যে রাস্তায় বিএসএফ, পুলিশ, সেনাবাহিনী টহল দিচ্ছে, ওখান থেকে কোনো চোর ডাকাত যেতে চাইবে? চাইবে কি? কথা বলেন না কেন? চাইবে না। যে ইন্দ্র ভগবত উন্মুখী আছে, সেই ইন্দ্র দিয়ে পাপ প্রবেশের কোনো সম্ভাবনাই নেই। জয় রাধে। পাপ প্রবেশ করবে না, সম্ভব নয়। পাহারা বসান। যেখানে সেনাবাহিনীর লোক থাকে, যাবে কি করে ওই রাস্তা দিয়ে? অনেক হয়েছে। ইন্দ্রগুলি কি? ভজন কি? ভজন মানে সর্ব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ অনুশীলন, ভগবানকে সেবায় লাগানো সমস্ত ইন্দ্রগুলি।